এলাকার মানে সোসাইটি বলতে পারেন, সোসাইটির সব মহিলারা এখানে যান সন্ধ্যার সময় আড্ডা দেন। লাগাইতাম গাইজ, মা বলছেন যে গেটটা লাগানোর জন্য। আচ্ছা তাও গিয়া আলাদা সবাই আপনি যে চলেন, এদিকে কাজ চলতেছে গাইজ, আর আমার ডাকতেছেন। কি দিয়েছে না ভিডিও করলাম গাইজ। দাঁড়ো কি দাঁড়ো এই দেখুন গাইজ, মা কি করছেন। যাই হোক, মিস করলে প্রবলেম হয়ে যায়। মিসিংটা ঠিক না করলেও হতো, কিন্তু মিস করা ঠিক হবে না। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করলাম গাইজ, যদি আমার ভুল হয়েছে। অলরেডি 12টা বেজে গেছে, আর দিস ইজ ফ্রাইডে থাকার কারণে একটু লেট করে উঠলাম। ঘুম থেকে উঠে একটু দিয়ে ফ্রেশ হলাম জাস্ট। আগে আজকে সেলুনে যেতে হবে, 2 সপ্তাহ হয়ে গেছে, চুল কাটা হয় নাই। এইমাত্র ঘুম থেকে উঠলাম আর কি। দেখি যাই একটু দেখি অবস্থা, গিয়ে দেখি। এদিকে মা ঠাকুর করে পূজা দিচ্ছেন। দেখো ওটা গাইস, দেখুন মা মালা গিয়েছেন। এরকম গাইস প্রতিদিনই মালা গীতা হয় গোপালের জন্য, তো যেমনটা আজকেও হয়েছে। যাই একটু নিচে কিছুটা তো খেতে হবে। কিছু একটা বলতে গিয়ে আমার তো ব্রেকফাস্ট গুলো রেডি থাকে সবসময়। দেখুন নিচে পাবলা আছে, তাও আমি খেতেছি। হ্যাঁ আলাদা সবাই আপনি যে চলেন, এদিকে কাজ চলতেছে গাইজ, আর আমার খাবার রেডি। এদিকে আমি গতকাল রেডি করে গেছিলাম ওটস, বাদাম সবগুলো। আর এটা হচ্ছে আমার কিশমিশ ভেজানো পানি। কিশমিশ ভেজানো পানিটা কিন্তু খাওয়া অনেক উপকারী গাইজ, অনেক উপকারী কিন্তু। অনেক টেস্টও কিন্তু। তো আমি এগুলো এখন রেডি করবো। আর বাসায় কাজ চলতেছে এদিকে, কিন্তু টুকিটাকি কাজ সবটাই বাকি রেখে যাচ্ছে, হয়ে যায় কি করবো, কিছু করার নেই। এদিকে দেখুন বাইরে কিন্তু খোলা, আর বাইকের দিকে রাখা হয় সবসময়। যাই হোক, নাস্তা করি, দেন কথা হচ্ছে আর যাই সেলুনে গিয়ে চুলটা সেট করে আসবো। আর এদিকে দেখুন প্রসাদ রাখা। সকালে রাইস একবার ভুল অলরেডি হয়ে গেছে, তারপরে এখন মা আবার দিচ্ছেন, মানে হ্যাঁ এই দেখুন 12টা বাজতে চলেছে, এখন আবার হচ্ছে আমাদের ঘরে গাইস। এদিকে এখন আমার ব্রেকফাস্ট রেডি করলাম। আমার ব্রেকফাস্টে তো আপনারা জানেন কি থাকে। আর এদিকে দেখুন মাও ব্রেকফাস্ট করছেন, মা খাইতেছেন গাইস ভাত। এই দেখুন দুধ ভাত খাইতেছেন। গাইস মায়ের ফেভারিট কিন্তু টক দই দিয়ে আর গুড় দিয়ে মা সবসময় খান, ভালো লাগে। আর মায়ের আছে সাথে সাথে কিন্তু ভাত, আর আমার এদিকে কিন্তু ওটস আর বাদাম কিশমিশ এগুলা। তো আমি তো গাইস এরকম খাই। আর কিচেনের মধ্যে কাজ চলতেছে দেখাই। আর রুম বাইরে কি মুছামুছি করতেছে, ক্লিন করতেছে, যেহেতু আজকে ফ্রাইডে তাই ক্লিনিং এর কাজ চলতেছে। আর এরকম বাফের টেবিলের অবস্থা সব কিছু একদম এলোমেলো করা। এই দেখুন এদিকে নিচ টিচ সব পরিষ্কার করা হচ্ছে আজকে। এদিকে পরিষ্কার হয়ে গেছে, আর সব বাসন টাসনগুলো যা আছে সব বের করা হয়ে গেছে গাইস কিচেন থেকে, মানে ভেতর থেকে আর কি। যাই হোক, তো এই চলতেছে। আর আজকে রান্না কি দেখো, রান্না ওরা আরম্ভ নি নাকি তা? আচ্ছা রাজমা কথা আচ্ছা। কাকট মাছ বলতে গাইস আইর মাছ যাকে বলে, আইর মাছ করবেন আর কি, আর ডাল এগুলা করবেন, বুঝতেই তো পারতেছেন রেগুলার রুটিন যাকে বলে। তো আমি এখন আমার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট গাইস করতেই হয়, মিস করলে প্রবলেম হয়ে যায়। মিসিংটা ঠিক না করলেও হতো, কিন্তু মিস করা ঠিক হবে না। তো গাইস চলে এলাম চুল আর সেট করে সেলুন থেকে। কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। এসে শাওয়ারটা নিয়ে নিলাম, এখন লাঞ্চ করবো। লাঞ্চের টাইম অলরেডি গাইস ওভার হয়ে গেছে। তো লাইটটা জ্বালাই গিয়ে দেখুন স্বাক্ষর বসে খাইতেছে। আর এদিকে রিপন ভাই মনে রাখছো নিগো, ওই আর একটা বাড়ি গাইস। মা বাইরে যাবেন, বাইরে কিন্তু আমাদের এলাকার মানে সোসাইটি বলতে পারেন, সোসাইটির সব মহিলারা এখানে যান সন্ধ্যার সময় আড্ডা দেন। লাগাইতাম গাইজ, মা বলছেন যে গেটটা লাগানোর জন্য। আচ্ছা তাও গিয়া এই সামনেই থাকবেন, এখানে বাহার মানে গেটের ভেতরে, সমস্যা নেই। লাগাই খাওয়া দাওয়া করবো এখন। অনেক খিদে লাগছে। আমি ব্রেকফাস্ট করেছিলাম অনেক 12টা দিয়ে করেছিলাম, এখন অলরেডি 5টা 5:15 বাজে। খাওয়া দাওয়া করবো। আজকে খাবারে আছে দেখুন লাল শাক ভাজি করেছেন, তারপর রাজমা দিয়ে আর মাছ দিয়ে তরকারি নিয়ে রাজমা দিয়ে মাছ দিয়ে তরকারি, তারপর এটা হচ্ছে ডাল,
আর চিকেন, এটা গতকালকে রান্না হয়েছিল গাইস, এটা আজকে রয়ে গেছে। এটা আমার নেই ভাইয়া, এটা আমার জন্য। আর ও আবার এদিকে দেখুন আবার টমেটো চাটনি আছে, এগুলোর মধ্যে বড়ি আছে, তারপর খেজুর আছে। তো এগুলাই হচ্ছে আজকের আমার লাঞ্চ। আমার রুম থেকে দেখা যায় এই দেখুন মা কোথায় আড্ডা দেন, এই দেখুন গাইস আমাদের বাসার ম্যাক্সিমাম মহিলারা এখানেই জমা হন, জমা হয়ে এদিকে আড্ডা দেন। এই দেখুন গাইস, এই দেখুন মা দাঁড়িয়ে আছেন, এই দেখুন গল্প করতেছেন। দাঁড়ো কি দাঁড়ো, এই দেখুন গাইস মা কি করছেন। যাই হোক, মা এদিকে গল্প করতেছেন আর আমি খাওয়া দাওয়া করি। এখন তো কথা বলে নেই, রুমে আসলাম গাইস, ফোনটা চার্জ দিতে হবে, ফোনে একদমই চার্জ নেই গাইস। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছুক্ষণ বললে কিন্তু ভুল হবে, অনেকক্ষণে ঘুমালাম। অলরেডি এখন 8টা বেজে গেছে, এখন হঠাৎ করে ঘুম ভাঙলো আর শরীরে প্রচণ্ড ব্যথা করছিল। কারণ হচ্ছে গাইস খুব বেশি ওয়েট লিফটিং করতে হচ্ছে ইদানিং, কারণ হেভি ওয়ার্কআউট চলতেছে আমার। তো ইচ্ছে করে যেটা আমি করতেছি, এটা তো গাইস কারো কোনো দোষ নেই, এটা আমারই দোষ বলতে পারেন, বা আমারই ভালো লাগে এটা। যাই হোক, তো এখন উঠবো, উঠে হয়তো ঘরে সবাই ঘুমে বা মা ঠাকুর ঘরে হবেন, আমি যাবো নিচে, কাপ কফি খাবো, কারণ মাথাতে প্রচণ্ড ব্যথা করতেছে। নিচে যাই এখন, দেখি কি অবস্থা ঘরের, কে কী করতেছেন। আর গাইস ঠান্ডা লাগে না বললে ভুল হবে, ঠান্ডা কিন্তু লাগে, তারপরে কিন্তু আমি লেপ গায়ে দিয়ে ঘুমাই। হ্যাঁ কি রাখো গাইস, মা ডাকতেছেন, কি দিয়েছে না ভিডিও গাইস, মা ভেবেছেন যে আমি একা কেন কথা বলতেছি, একা গাইস কার সাথে আমি কথা বলবো। তুমি কি তার নাই গাইস, মা কাপড়গুলো ভাঁজ করতেছে। ও আমার কাপড় চোপড় আছে না, এগুলো গাইস আমি ধুয়ে দিয়েছিলাম, মানে ধুতে দিয়েছিলাম, ধুয়ে কিন্তু রিপন ভাই যাবো নিচে কাপড় করে কি দাও তুমি আসলে উঠেনি সবাই কাজে ব্যস্ত। কাজ কি গেছে ঘরের কাজ তো আর বুঝতে পারতেছি আপনারা, ঘরের তো আর কেমন কাজ নেই। কফি তৈরি করবো এখন। এই দেখুন গাইস ভাই কি করতেছে, কি দাবে তুই দাঁড়োস, আমি তোমার মনে করো না, তোর লালা শব্দ নাই গাইস। হঠাৎ করে ওর কোনো শব্দ পাই নাই, মানে আমি তো ঘুমিয়ে আছিলাম, মানে তারপরে কিন্তু ওর একটা ঘরে থাকলে একটা আমেজ শোনা যায়, কিন্তু তখন শুনতে পাই নাই আমি। তো আমি তৈরি করবো এখন কফি। কফি না খেলে আমার তো মাথা ধরে যায়, সেটা আপনারা জানেন। তৈরি করে দিয়ে গেছি, কি দেখাবো আপনাকে, দেখানোর কিছুই নেই। তুই চাটা খাইতে নি, চা খাইতে নি, খাই না গাইস। আমার চা খুর ভাই চা খাবে না বলতেছে, আপনাকে ভালো লাগতেছে না, আমি খাই। গাইস সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম, গিয়ে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে আসলাম, মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। এখন এডিটিং শুরু করবো, সকালবেলা একটা ব্লগ আসছে। আজকের ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।